নমস্কার। জয় সীতারাম, জয় বাগেশ্বর ধাম, জয় বাগেশ্বর বালাজি। আশা করি সকলেই খুব ভালো আছো ভগবান শ্রীরামের কৃপায় ও বাগেশ্বর বালাজি মহারাজের কৃপায়। আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে জানাবো যে মনের যে কোনো ইচ্ছা পূরণ করতে আমাদের কী করণীয়, এমন কি করলে আমরা মনের যে কোনো ইচ্ছা অতি সহজেই পূরণ করতে পারবো। সত্যি এটা সম্ভব। যদি আমরা ভাবি তাহলে আমাদের মনে হবে যে এটা অসম্ভব বা কোনো স্বপ্ন, কিন্তু না, যদি আমরা সত্যিই ভগবানকে বিশ্বাস করি মনে প্রাণে এবং ভগবানকে ভালোবেসে একই কথা অনবরত একই মনের ইচ্ছা বারংবার যদি ভগবানের কাছে আমরা নিবেদন করি, তাহলে উনি পারেন না আমাদেরকে নারাজ হয়ে থাকতে। উনি অতি অবশ্যই আমাদের মনের ইচ্ছা শোনেন এবং পূরণও করেন। তার জন্য তো আমাদেরকে কিছু করতে হবে। আমরা যদি নিজেরা কিছু করতে না পারি, আমরা যদি ভগবানের জন্য টাইম না দিই, তাহলে ভগবান কেন আমাদের কথা শুনবেন, কেন আমাদেরকে মনে রাখবেন, কেন আমাদের মনের ইচ্ছা পূরণ করবেন, তাই না? তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমেই ভগবান শ্রীরাম ও হনুমানজিকে স্মরণ করতে হবে, ওনাদের পূজা অর্চনা করতে হবে, ওনাদের আরাধনা করতে হবে। তবেই কিন্তু আমরা পারবো ওনাদের কৃপা লাভ করতে। তার আগে আমি বলি যে মূল ভিডিওতে যাওয়ার আগে দেখো, তোমরা কিন্তু কেউ লাইক করো না, একটা সাবস্ক্রাইব ও কমেন্ট তো করতেই পারো, তাই না? ভগবানের উদ্দেশ্যে জয় সীতারাম ও জয় হনুমান অতি অবশ্যই লিখতেই পারো, অতি অবশ্যই লিখবে, এটা আমার অনুরোধ। কারণ তাহলে আমি বুঝবো যে তোমরা উপকৃত হয়েছো বা খুশি হয়েছে, ভিডিওটি দেখে ভালো লেগেছে, বুঝতে পারবো যে তোমরাও আমার মতো কতজন ভগবান শ্রীরাম ও হনুমানজির ভক্ত, আর জানবো যে তোমরা আমার কথা রেখেছ। তাহলে চলো এবার আমরা আসল কথায় আসি। আজকের আলোচ্য বিষয় মনের যে কোনো ইচ্ছা পূরণ করতে আমরা কি করব। আগেই বলেছি, আমরা সবার প্রথমেই ভগবান শ্রীরাম ও হনুমানজির ভক্ত হব। তার জন্য লাগবে শুধু ভক্তি, ভালোবাসা ও বিশ্বাস। কারণ মনের সন্দেহ নিয়ে কোনো কাজ সফল হয় না। তাই আগেই বলছি, মন প্রাণ ঈশ্বরকে দিয়ে শুধু আমার কথা মতো করে যাও, নিজেই নিজের ফল বুঝতে পারবে। আমাকে বলতে হবে না। প্রত্যেক মঙ্গলবার ও শনিবার দিন হনুমানজির পূজা করো, আর একটি মোস্ট পাওয়ারফুল মন্ত্র হনুমানজির সামনে 108 বার জপ করো, তাহলেই দেখতে পাবে চমৎকার। হ্যাঁ, এটা কোনো ম্যাজিকের কথা বলছি না, বলছি স্বয়ং হনুমানজির শক্তি ও ক্ষমতার কথা। কলিযুগের একমাত্র জীবিত দেবতা হলেন স্বয়ং হনুমানজি। আমরা যদি মন থেকে ওনাকে ভালোবাসি, তাহলে উনি আমাদের গ্রহণ করবেন না এমন হতেই পারে না। তুমি নিজেকে ওনার কাছে, ওনার চরণে সঁপে দাও, দেখবে উনি তোমার জন্য কি কি করবেন। এমন কি অসম্ভব কাজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে যা স্বয়ং হনুমানজি করতে পারেন না? এবার বলি মন্ত্রটি। মন্ত্রটি খুবই সহজ। মন্ত্রটি হলো ওম হম হনুমতে নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করে হনুমানজিকে নিজের মনের ইচ্ছার কথা জানিয়ে দাও। দেখবে কখন নিজের অজান্তেই তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। তুমি ভাবতেও পারবে না যে এত চমৎকার ঘটবে তোমার জীবনে, যা তুমি কল্পনাতেও আনতে পারবে না। আমার জীবনে ঘটেছে, তাই বলছি, জাস্ট একবার করে দেখো, 100% ফল পাবে। মন্ত্রটি শেষে দেওয়া আছে, দেখে নাও এবং লিখে নাও। নমস্কার, আজকে এই পর্যন্তই।